হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেকমাস লাইফ। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে করতে আজকে প্রায় 8 মাস হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশান যা একজন ক্যান্ডিডেটের দরকার হয় সব শেয়ার করব। এই ডিপার্টমেন্টে কেমন চাপ, এই পোস্টে কোন অফিসে পড়লে কেমন চাপ হবে, কি কি কাজ অ্যাকচুয়ালি করতে হয়, ডিউটি টাইমে কাজ বাদ দিয়ে অন্য কিছুর সময় পাওয়া যায় কি না। রেলওয়েতে যেমন তোমাদের বলেছিলাম যে কাজ করতে করতেও একটু সময় পাওয়া যায়, যে তোমরা অন্য কিছু ফোন দেখে কোনো কন্টেন্ট পড়াশোনা করতে পারো। তো এই ডিপার্টমেন্টে ওই জিনিসগুলো পসিবল কি না, একদম গ্রাউন্ড লেভেলের ইনফরমেশান তোমরা এই ভিডিওতে পাবে। তো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট সম্পর্কে বলার আগে বলি, এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 4-এর একটা পোস্ট। বর্তমানে সিজিএল পরীক্ষা দিয়ে এই পোস্টে চাকরি পাওয়া যায়। 2021 সাল পর্যন্ত সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে এর নিয়োগ হতো। ইন্ডিয়া পোস্ট ইন্ডিয়ান রেলওয়ের মতনই একটা ডিপার্টমেন্ট। কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী প্রত্যেকটা এরিয়ায় তোমরা ইন্ডিয়ান পোস্টের একটা পোস্ট অফিস দেখতে পাবেই। পোস্ট অফিস অনেক ধরনের আছে, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। সার্কেল অফিস, ডিভিশন অফিস, তারপর হেড অফিস, সাব অফিস, ব্রাঞ্চ অফিস। তো এক একটা অফিসে এক এক ধরনের কাজ থাকে। ব্রাঞ্চ অফিসে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কোনো কাজবাজ হয় না। পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট থাকে সাব অফিস থেকে শুরু করে ওপরের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে। একটা হেড অফিসের আন্ডারে অনেক কটা সাব অফিস থাকে, সেরকম আবার অনেক সাব অফিসের আন্ডারেও অনেক কটা ব্রাঞ্চ অফিস থাকে। ব্রাঞ্চ অফিসগুলো মেনলি যারা জিডিএস হয় বা গ্রামীণ ডাক সেবক তাদের দিয়ে অপারেট করানো হয়। তো এই পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কাজ টোটালি ডিপেন্ড করে এই সাব অফিস হেড অফিস কোথায় পোস্টিং তার উপরে। পোস্ট অফিস নাম শুনলেই আমাদের মাথায় যে জিনিসটা প্রথমে আসে সেটা হলো চিঠির কাজ। পোস্ট অফিসে শুধু চিঠি না, চিঠির সাথে সাথেও আজকাল সব থেকে বেশি ব্যাংকের কাজ হয়। কোনো একটা ব্যাংকে গেলে আমরা যে কাজবাজগুলো দেখি, যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা, টাকা তোলা, তারপর বিভিন্ন ধরনের সেভিংস স্কিম আছে। তো এই সব ধরনের কাজ একটা পোস্ট অফিসে হয়। ব্যাংক যেমন এটিএম ইস্যু করে, নেট ব্যাংকিং চালু করে, পোস্ট অফিসেও সেম ধরনের কাজবাজ হয়। এই সাব অফিসগুলোর মধ্যেও আবার ভাগ আছে, যে অনেক পোস্ট অফিসে চিঠির কাজ হয়, অনেক পোস্ট অফিসে চিঠির কাজ হয় না। অনেক সাব পোস্ট অফিসের আন্ডারে ব্রাঞ্চ অফিস থাকে, অনেক সাব পোস্ট অফিসের আন্ডারে কোনো ব্রাঞ্চ অফিস থাকে না। তো যেই সাব পোস্ট অফিসের আন্ডারে ব্রাঞ্চ অফিস থাকে সেগুলোতে একটু কাজের চাপ অন্যান্য সাব অফিসগুলোর তুলনায় বেশি হয়, কারণ ব্রাঞ্চ অফিসের ম্যাক্সিমাম কাজটাই সাব অফিস থ্রু হয়। তো চিঠির কাজ যেসব পোস্ট অফিসে থাকে সেই পোস্ট অফিসের চাপ অন্যান্য পোস্ট অফিসের থেকে বেশি হয়। একজন পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পোস্টিং অফিসের বিভিন্ন সেকশানে হয়। কেউ মেল সেকশানে থাকে, মেল সেকশানে মানে সে চিঠির কাজবাজ করে। কেউ ব্যাংকিং সেক্টরে বসে, সেখানে ব্যাংকের যাবতীয় যেমন কাজবাজ হয়, সেভিংস অ্যাকাউন্টে টাকা তোলা, জমা নেওয়া, তারপর বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা, এই ধরনের কাজবাজ করে। অনেকে আবার ব্যাক অফিসের কাজ করে। ব্যাক অফিসের কাজ মানে অফিসের চিঠি বুকিং, চিঠি ডেসপ্যাচ এগুলো বাদ দিয়েও, ব্যাংকের কাজ বাদ দিয়েও আরও অফিসিয়াল নানান ধরনের কাজ থাকে। মেল বা চিঠি সেকশানে যারা কাজ করে তাদের চিঠি বুক করতে হয়। বুক করার পর চিঠিগুলোকে ডেসপ্যাচ করতে হয়। ডেসপ্যাচ অর্থাৎ অফিস থেকে কোন অফিসে যাবে একটা ব্যাগের মধ্যে স্ক্যান করে করে ভরতে হয়। তো এই ধরনের কাজবাজ মেল সেকশানের পিএ করে। এছাড়াও বিভিন্ন টাইপের রিপোর্ট হয়, যে অফিসে কতগুলো চিঠি আসলো, কতগুলো চিঠি বিভিন্ন ব্রাঞ্চ অফিসে ইস্যু হলো, তারপর কোন চিঠিগুলো কোন পোস্টম্যান নিয়ে গেল। তো এই সব ধরনের কাজবাজ করতে হয়। পোস্ট অফিসে অ্যাকচুয়ালি পাবলিকের সঙ্গে ডিরেক্ট একদম ইন্টারাকশান থাকে, সেই জন্য কাজের চাপ ব্যাক অফিসের থেকে একটু বেশি হয়। কেউ অফিস মানে পাবলিক ডিলিং ছাড়া কোনো কাজ করলে তারা চাপ ফিল করবে। পাবলিকের সামনে দাঁড়িয়ে কাজ করা মানে পাবলিকের সামনে বসে কাজ যারা করবে তাদের মাথার চাপটা একটু বেশি হবে। টাউনের পোস্ট অফিসগুলোতে ইউজুয়ালি প্রচুর লোক হয়, সারাদিন তোমরা পাবলিক দেখতেই পারবে, সবসময় দেখবে লাইনে দাঁড়িয়ে আছে। তো সেই জন্য যারা কাউন্টারে বসে, কাউন্টার পিএ যারা হয়, তাদের কাজের প্রেশারটা সবসময় বেশি থাকে। মানে অল টাইম কাজ করতেই হবে এরকম একটা ব্যাপার থাকে। একটা টাইমের পর কোনো কোনো অফিসে 2টো, কোনো কোনো অফিসে 3টে, কোনো অফিসে 4টে, এরকম টাইমের পর এই লেনদেনটা বন্ধ করে দেওয়া হয়। লেনদেন বন্ধ করার পরেও অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো করা হয়। তারপরে একটুখানি কাজের চাপ তুলনামূলকভাবে কম হয়। কিন্তু পাবলিক যেখানে
দাঁড়িয়ে আছে সেখানে ভাববে অলওয়েজ কাজের চাপ বেশি। তো পোস্ট অফিসের কাজবাজই এরকম যে সব সময় অ্যাটেনশান দিয়ে কাজ করতে হবে। টাকা পয়সা লেনদেনের কাজ, মানে বুঝতেই পারছো কতটা সিরিয়াস একটা কাজ। পাবলিকের 5 লাখ 10 লাখ এরকম টাকা বিভিন্ন স্কিমে রাখা, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা, তো এগুলো খুব নিখুঁতভাবে দেখে দেখে খুলতে হয়। একটা ডিজিট টাইপিংয়ে ভুল হয়ে গেলে ভাবো প্রচুর সমস্যা। একটা অ্যাকাউন্টে টাকা ঢালতে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার একটা ভুল হয়ে গেলে তোমার অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তো সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলাটাও একটা বড় ঝামেলার প্রসেস। এই জন্য পোস্ট অফিসের যাবতীয় কাজবাজ একদম নিখুঁতভাবে ফুল অ্যাটেনশান দিয়ে করতে হয়। তো যেখানে কারো ফুল অ্যাটেনশান যাবে অলওয়েজ একটা চাপ তার কাজ করবেই। ভারতের যে পোস্ট অফিসগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম অবশ্যই স্টাফ শর্টেজ, অর্থাৎ যেমন কাজ থাকে তার থেকে কমই স্টাফ থাকে। তো হিসাব মতো একজন পিএর কেউ যদি দিনের কাজটা সারা মানে ওই দিনেই করে ফেলতে চায় তাহলে তাকে মোটামুটি ভালোই চাপ নিয়ে কাজ করতে হয় সারা দিন। কাজ বাদ দিয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমার একটা সাব অফিসে পোস্টিং ছিল। এই সাব অফিসের আন্ডারে আরও 8খানা ব্রাঞ্চ অফিস আছে। আমার অফিসে দুজনই পিএ, একজন মেল পিএ আর একজন হলো ওই ব্যাঙ্কিংয়ের যে কাউন্টার হয় সে কাউন্টারে বসে। তো চিঠি যখন সকালে আসে, চিঠি আসার পর স্ক্যান করে করে নেওয়া, তারপর সব কটা যারা কয়েকজন আছে আরও স্টাফ এমটিএস আছে, জিডিএস থাকে, তো তারা শর্টিং করে দেয়। শর্টিং করার পর সেই চিঠিগুলোকে আবার কোন চিঠি কোন ব্রাঞ্চ অফিসে যাবে সেগুলোকে ইস্যু করা। তো এই ধরনের কাজবাজ করতে হতো কথায় ধরতে পারো। আর যদি ডেলিভারি সাব অফিসে পোস্টিং পড়ে তাহলে তারা কাজ বাদে আর সেরকম কিছু সময় পাবে না। হয়তো মাঝে মাঝে 5-10 মিনিট সময় পেল, কিন্তু তার বাইরে যদি সে ফাঁকি না মারতে চায়, তার মেন্টালিটি যদি ওরকম না থাকে, তাহলে তাকে অল টাইম কাজ করেই যেতে হবে। কাজ দেখবে তোমার পেন্ডিং আছেই। কিন্তু নন ডেলিভারি যে পোস্ট অফিস, তারপর যে পোস্ট অফিসের আন্ডারে কোনো ব্রাঞ্চ অফিস নেই, সেগুলোতে একটু চাপ কম হয়। পোস্ট অফিসের সবথেকে বড় ব্যাপার হলো তোমরা সারাদিনে যা কাজ করবে, সেই ক্যাশের যদি কোনো কাজ করো সেই কাজের হিসাব পুরোপুরি মিলিয়ে তারপর তোমাকে অফিস ছাড়তে হবে। কারো যদি 1 টাকারও গড়বড় হয় তাহলে সেটা সারাদিনের ভাউচার বলে, যে স্লিপগুলো দিয়ে আমরা জমা করি, টাকা তুলি, সেই স্লিপগুলো দেখে দেখে যে কোথায় ভুল হলো, কোন অ্যাকাউন্টে ভুল হলো, কেন এই টাকাটা মিললো না, কেন হিসাবটা আমার ঠিকঠাক মিলছে না, পুরো বের করে হিসাব মিলিয়ে তারপরে অফিস ছাড়তে হয়। এই জন্যই একটু চাপের কাজ মনে হয়। ওভারঅল পোস্ট অফিসের অ্যাকচুয়ালি কাজের চাপ অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে তার তুলনায় একটু হলেও বেশি। কাজ করতে করতে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আর কোনো রকম সময় পাওয়া যায় না। সকালবেলা ডিউটিতে ঢুকে কাজ শুরু করি, একদম যখন বেরোনোর একদম লাস্ট মিনিট পর্যন্ত কাজ করে তারপর বেরোই। এরকম একটা সিনারিও চলছে লাস্ট কয়েক মাস ধরে। তবে কাজটাকে এনজয় করছি, কাজে ফাঁকি মারা অভ্যাস নেই। ট্র্যাকম্যানের কাজ করে এসেছিলাম, তো ওখানে গায়ের খাটনি, রোদ্দুর, বৃষ্টি, তো ওই কষ্টের তুলনায় আমার মনে হয় একটা চেয়ারে বসে মাথার উপর ফ্যান চলছে এরকম জায়গায় কাজ করা অনেকটাই বেটার আর ঠিকঠাক। তো আগের ওই ট্র্যাকম্যানের অভিজ্ঞতা ছিল দেখে এই কাজটাকে বিশাল কিছু চাপ মনে হয় না। আমি মোটামুটি এনজয় করছি, কিন্তু চাপ আগেরটার থেকে বেশি। গায়ের খাটনি আগেরটার থেকে কম হলেও মেন্টাল প্রেশারটা আগেরটার থেকে অনেক বেশি। আগে রেলের কাজ করতাম, যেতাম দুমদাম করে জঙ্গল ফঙ্গল কাটা ব্যাগিং ব্যাগিং করে আড্ডা মারতে মারতে কাজ করে এসে করতাম, কিন্তু এইখানে সেই জিনিসটা না। একটা অফিস যেখানে পাবলিক আসছে, একটা সার্ভিস সেক্টর, তো সেখানে ঠিকঠাকভাবে নিজেকে মেনটেন করতে হয়। নিজের অ্যাটিটিউড, নিজের কথাবার্তা, বিহেভিয়ার, তো এগুলো সব একটা নর্মাল লেভেলে রাখতে হয়। খুব হার্শ অ্যাটিটিউড নিয়ে কাজ করতে পারবে না। তো অনেক জিনিস যেগুলো রেলওয়ের ওই ট্র্যাকম্যানের কাজ থেকে অনেকটাই আলাদা। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করতে করতে অন্য জবের প্রিপারেশান নেওয়া একটু চাপ। কারো যদি বাড়ির একদম কাছে পোস্টিং থাকে, কোনো পোস্ট অফিস থাকে, তাহলে তারা ডিউটি টাইমের পর যেটুকু টাইম ইউটিলাইজ করতে পারবে, কিন্তু ডিউটি টাইমে আমার মনে হয় যে ডিউটি বাদ দিয়ে আর অন্য কোনো ফোন দেখা বা ফোন দেখে কিছু পড়া, কোনো ভিডিও দেখা, এই জিনিসগুলো করা একটু অসম্ভব। যারা নন ডেলিভারি সাব অফিসে পোস্টিং পায়, যেখানে অ্যাকাউন্টের সংখ্যা খুবই কম, সেই সব অফিসে হয়তো কাজের চাপ কম হতে পারে। এছাড়াও যারা
অফিসের কাউন্টারে না বসে ব্যাক অফিসে যারা বসে, তো যেখানে কাজের চাপ একটু কম হয়, অনেক সেকশন থাকে পোস্ট অফিসে, তো এমন একটা সেকশন যেখানে কাজের চাপ একটু কম, তো তারা একটু সময় পেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম পিএ ডিউটি টাইমে ডিউটি বাদ দিয়ে আর কিছু করার টাইম পায়। ভিডিও কেন আসছে না এই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলে, এখন হয়তো ব্যাপারটা বুঝতে পারছো। সারাটা দিন ডিউটিতে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটির জন্য বেরোই, বাড়ি আস্তে আস্তে সন্ধ্যার পর পর, তো তারপর আর ইচ্ছে করে না কিছু করতে। সারাদিন এমনিতে কম্পিউটার স্ক্রিনে কাজ, সারাক্ষণ কম্পিউটার দিকে তাকিয়ে থেকে তোমাকে কাজ করতে হয় ফুল অ্যাটেনশানে, তো সেই জন্যই আর পরে ফোন কম্পিউটার কিছু দেখতে ইচ্ছা করে না, মনে হয় একটু শান্তভাবে চোখ বন্ধ করে থাকি। এর মধ্যেও অনেকে অনেক কিছু করতে পারে, কারো যদি এনার্জি বেশি থাকে, কারো যদি ইচ্ছাটা বেশি থাকে, তাহলে তারা এই ডিউটি থেকে আসার পরও অনেক পড়াশোনা করে অনেক ওপরে ওপর বসতে যায়। আমার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ব্যাচের অনেকেই অলরেডি অন্য জবে বেরিয়ে গেছে, প্লাস আগের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের দেখি তারাও অনেকে এই লাস্ট সিজিএল 2023-এর যে সিজিএল, সেই সিজিএলও অনেক টপ টপ পোস্টে বেরিয়ে গেছে। তো ইচ্ছে থাকলে এই পোস্টে জব করেও অনেক কিছু করা যায়। সব থেকে বেস্ট হয় যদি কারো বাড়ির কাছেই একদম পোস্ট অফিস হয়, তো তারা সব কিছু মেনটেন করেও, অফিসের কাজ মেনটেন করেও তাদের ফিউচার সেভাবে সিকিউর করতে পারবে। টোটালি ডিপেন্ড করবে যে কোন মানুষটা অফিসে যাচ্ছে তার উপর। কেউ এই কাজে বিশাল চাপ বলে কান্না করে দেয়, কেউ আবার এই কাজটা হাসতে খেলতে করে। তো পুরো সামারি বলতে গেলে এই ডিপার্টমেন্টে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় একটু কাজের চাপ বেশি, কিন্তু পাবলিকের সঙ্গে ডিল হয়, নানান ধরনের মানুষ দেখা যায়, নানান ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা হয়, তো ডিউটি টাইমেও একটু মোটামুটি মানে হেসে খেলে থাকা যায়। সপ্তাহে 6 দিন ডিউটি, এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন হলিডে, সেরকম হলিডে বিশাল কিছু ছুটি পাওয়া যায় না। একজন ডিউটিতে জয়েন করলে তাকে এই ডিপার্টমেন্ট থেকে যদি না বেরোয় তাহলে এই নিয়েই সারা জীবন কাটাতে হবে, এবং পাবলিকের অ্যাকাউন্ট নিয়ে, পাবলিকের চিঠি নিয়ে, তো এই সব নিয়েই জীবন কেটে যাবে। আর এই ডিপার্টমেন্টে একটা সুবিধা আছে, সেটা হলো 1 বছর পর থেকে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। কেউ যদি চায় তার বাড়ির সব থেকে নিয়ারেস্ট পোস্ট অফিসগুলোর মধ্যেও পোস্টিং পেতে পারে। এটা একটা এক্সেপশন অন্যান্য ডিপার্টমেন্টগুলোর তুলনায়, তো এটা একটা গুড পয়েন্ট। ওভারঅল পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টটা যথেষ্ট ভালো একটা পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল সির পোস্ট, 2400 গেট পের মায়না, তো বিন্দাস একটা ক্যান্ডিডেট করতে পারে। এরপরে নেক্সট ব্যাচের পোস্টিং দিলে অ্যাকচুয়ালি কী কী কাজ করতে হয় সেই নিয়ে তোমাদের আলোচনা করব, কোন অফিসে পোস্টিং পেলে একটু মোটামুটি সহজ হবে আর সময়গুলো পাবে সেই নিয়ে আলোচনা করব। চলো বাই, টাটা, টেক কেয়ার।